দলমত ধর্ম নির্বিশেষে গ্রামের শিশু কিশোর কিশোরীদের কাছে তিনি কাজলদা বা কাজল কাকা, আবার কারো কাছে ভাইজান। তিনি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। প্রতি বছর ৩ থেকে ৪ বার সমগ্র গ্রামের শিশু কিশোরদের বালক ভোজনে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ থাকে বীরভূমের নানুরের পাপুরি গ্রামে তার বাড়ির অঙ্গনে। প্রায় ১,০০০ পাত পড়ে এই বিশেষ দিনগুলিতে। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, দই, মিষ্টি। পুরোটা সময় তদারকি করলেন তিনি। শিশু কিশোরদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কেন এই আয়োজন বলতে গিয়ে আবেগ ভরা গলায় বাংলা জাগোকে বললেন, এটা আমার এক আত্মসন্তুষ্টি। গ্রামের শিশু কিশোর কিশোরীরা তাদের নিজেদেরই অনুষ্ঠান মনে করে প্রতিবার এখানে সকলে আসে এবং এই বালক ভোজনের আয়োজন করতে পেরে তিনি প্রতিবার মানসিক তৃপ্তি লাভ করে থাকেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, আজকের দিনে আমাদের পাপুরি গ্রামের কোনো শিশু কিশোর কিশোরী তাদের বাড়িতে দুপুরবেলা কেউ মধ্যাহ্নভোজ সারে না। সবাই তাদের নিজেদের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এসে হাজির হয়। কাউকে তাদের বাড়ির বাবা মা অভিভাবকরা আজকের এই দিনে তাদের নিজের বাড়িতে আটকে রাখতে পারে না। বীরভূমের নানুরের পাপুরি গ্রাম, সেখানেই কাজল শেখের পৈতৃক ভিটা। মুসলিম অধ্যুষিত এই গ্রামে দুটি বাউরিপাড়াতে সংখ্যালঘু হিন্দুদের বাস। তাদের বাড়ির কচিকাঁচা সদস্যরাও এই অনুষ্ঠানে একসাথে বালক ভোজনে অংশ নেয়। প্রত্যেক বছর ৩ থেকে ৪ বার করে থাকি। আত্মসন্তুষ্টি, গ্রামের প্রত্যেকটি পরিবারের যারা বাচ্চা আছে, এটাকে বালক ভোজন বলে থাকি আমরা। প্রায় 10 থেকে 12 বছর হলো আমার পরিবারের পক্ষ থেকে এটা করা হয়ে থাকে। এদের চিকেন বিরিয়ানির ব্যবস্থা আছে, মিষ্টির ব্যবস্থা আছে, দইয়ের ব্যবস্থা আছে। সম্ভবত রবিবার দিন করে আমরা করে থাকি, কারণ ছুটির দিন থাকে। গ্রামের সমস্ত পরিবারের যারা বাচ্চা আছে তাদের আগের দিন থেকে তাদের নিমন্ত্রণ পাঠানো হয়। গ্রামের প্রত্যেকটি পাড়ার যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার সহযোদ্ধা সহকর্মীরা আছে, তারা বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসে এবং প্রত্যেকটি পরিবারের যারা কচি কচি বাচ্চারা আছে তারা আসে। প্রায় 1000 থেকে 1500 মধ্যে বাচ্চা, তারা 10টা থেকে শুরু হয়েছে, এটা 1:30 2টো পর্যন্ত চলবে। তাদের খেয়ে একটা আত্মসন্তুষ্টি, একটা মনের মধ্যে একটা অন্য অনুভূতি ফিল করি আমরা, যার জন্য এটা প্রতি বছর 3 থেকে 4 বার আমরা করে থাকি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথকে অনুসরণ করে, এটা আমার শিক্ষা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী, অবশ্যই আমাদের দলনেত্রী, তার থেকেও বেশি আমি সমাজসেবী হিসেবে ভাবি। কারণ তার যে চলার পথ, সেই চলার পথ অনুসরণ করলে আমরা দেখতে পাবো তিনি যে প্রকল্পগুলো চালু করেছেন, তিনি জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের মধ্যে চালু করেছেন। তিনি তৃণমূল কংগ্রেস দলটা অবশ্যই করেন, কিন্তু তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার, তিনি যে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চালু করেছেন, তিনি কিন্তু তার দলের কর্মী বা দলের যারা সমর্থক তারাই এই প্রকল্পগুলো আওতায় আসবে, বাকি কেউ আসবে না, এটা কিন্তু বলে দেননি। তিনি কিন্তু সমস্ত সম্পদে মানুষের মধ্যে করেছেন। স্বভাবতই তিনি সমাজ সেবা করে চলেছেন। 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার তিনি অভাবনীয় পরিবর্তন ঘটেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে। তো তার যে চলার পথ, সেই পথটা অনুসরণ করলে আমরা সকলেই বুঝতে পারবো তিনি চাইছেন সবার সেবার মধ্যে সমাজের উন্নয়ন সম্ভব। এগুলো সমাজসেবার মধ্যে একটা পড়ে, যে পুরো গ্রামের জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের ছাত্রছাত্রীদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে এই খাওয়া দাওয়া, এক টেবিলে বসে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সকলের মধ্যে সম্প্রীতির ভাব, একটা বাতাবরণ দেওয়াই লক্ষ্য হচ্ছে এই কর্মযজ্ঞের আয়োজন। এই জন্য প্রত্যেক বছর 3 থেকে 4 বার আমরা করে থাকি। বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বাংলা জাগোকে জানালেন, 13 বছর আগে আমাদের গ্রামে কোনো দুর্গাপুজো হতো না। আমাদের পাপুরি গ্রামে অধিকাংশ মুসলিমদের বাস হলেও 2টি পাড়ায় হিন্দু বাউরিদের বাস। তারা খুব দরিদ্র, দিন আনে দিন খায়। ওই গ্রামের হিন্দুরা দুর্গাপুজোয় অংশ নিতে পার্শ্ববর্তী গ্রামে যেত। এটা দেখে আমার খুব খারাপ লাগতো। সকলকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করলাম। কিভাবে দুর্গাপুজো করা যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। কমিটিতে মুসলিম সদস্যের পাশাপাশি বাউরিপাড়ার কয়েকজন হিন্দু সদস্যকেও নেওয়া হলো। আমরা আলোচনা করে ঠিক করলাম আমাদের গ্রামেই হবে দুর্গাপুজো। সেখানে দলমত ধর্ম নির্বিশেষে সকলে অংশ নেবে। পুজোর আয়োজনের বহুবিধ কাজ হিন্দু মুসলিমরা ভাগ করে নেন, দায়িত্ব কাঁধে তুলে নেন।
ধরুন দুর্গাপুজোর ব্যাপারটা যদি বলেন তাহলে এটা 10 বছর পড়ছে। 10 বছর আগে যখন আপনার আগেও বলি সমস্যার মধ্যে বেশি থাকি আমাদের গ্রামে দুটো পাড়া আছে হিন্দু সম্প্রদায়ের, তারা হচ্ছে বাউরি সম্প্রদায়, অর্থাৎ যারা দিন আনি দিন খাওয়া খেটে খাওয়া ক্ষেত মজুর পর্যায়ে পড়ে। তাদের পক্ষে দুর্গা প্রতিমা নিয়ে এসে ওই কয়েকদিন ধরে পুজো অর্চনা করা, ব্রাহ্মণ থেকে শুরু করে প্রতিমা নিয়ে আসা, এই কাজগুলো তাদের পক্ষে সম্ভব নয়, একটা ব্যয়বহুল ব্যাপার, এটা আপনাদের জানা আছে ভালো করে। স্বভাবতই আমাদের গ্রামের যারা মেয়েরা মায়েরা তারা অন্য গ্রামে প্রতিমা দর্শন করতে যেত। এই কথা চিন্তা ভাবনা মাথায় রেখে আমার গ্রামে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের আছে তাদের সকলকে নিয়ে আমরা একটা কমিটি করি, এখনও সেই কমিটি আছে। সেই কমিটির মধ্যে ওই বাউরিপাড়া কিছু ছেলেও ইনভলভ আছে। সেই কমিটিকে নিয়ে আমরা সকলে মিলিতভাবে একত্রিতভাবে দুর্গাপূজা হওয়ার আগে, দুর্গা প্রতিমা তৈরি হওয়ার আগে আমরা বসি এবং আলাপ আলোচনার ভিত্তিতে 10 বছর হলো আমরা এই গ্রামের দুর্গা প্রতিমা নিয়ে আসি এবং ধুমধামের সঙ্গে, এই নয় যে মেরে বা অন্য কোনোভাবে নয়, ধুমধামের সঙ্গে আমরা দুর্গা প্রতিমার সঙ্গে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই গ্রামে দুর্গা প্রতিমা নিয়ে আসি। আরেকটা বিষয় হলো দুর্গা প্রতিমা যেখানে আমাদের প্রতিষ্ঠিত হয় ঘোষপাড়ায় 4টে ঘোষ পরিবার আছে, সে ঘোষপাড়ার পাশেই কিন্তু আমাদের মসজিদও আছে মাত্র 100 মিটার দূরত্বে। স্বভাবতই ওই ঘোষপাড়া মানুষের জানা আছে কখন মসজিদে আজান হবে, কতক্ষণ পর্যন্ত নামাজ হবে, এটাও কিন্তু জানে। ততক্ষণ পর্যন্ত স্টপ রাখে, যেই আজান হয়ে যায় নামাজ হয়ে যায় আবার আমাদের মাইকের আওয়াজ শুরু হয়, অর্থাৎ দুর্গা মন্দিরের যেসব কার্যকলাপ শুরু হয়। সুতরাং আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো একটা সাম্প্রদায়িক ঐক্য আছে, আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমার গ্রামের মানুষ হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ করে না, যেটা ভারতবর্ষে অন্য রাজ্যে দেখতে পাচ্ছেন সেটা আমার রাজ্যে তো নেই, আমার গ্রামেও নেই। এই সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করার জন্যে আর আমার গাঁয়ের মায়েরা বোনেরা যেন অন্য গ্রামে দুর্গা প্রতিমা দর্শন করতে না যায়, তারা যেন নিজের গ্রামেই দুর্গা প্রতিমা নিয়ে এসে প্রতিমার তাদের ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী যেন মায়ের কাছে তারা আবেদন করতে পারে, তারা পূজা অর্চনা করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই উদ্যোগ নেওয়া এবং 10 বছর ধরে চালিয়ে আসছি। পুজোর কটা দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলো ঝলমল করে গোটা গ্রাম। পুজোর কটা দিন অঞ্জলি আরতি ভোগ সবকিছুই হয় নিয়ম মেনে, নিষ্ঠা ভরে শাস্ত্র মেনে কটা দিন ধরে পুরোহিত মশাই করেন দুর্গাপুজো। অন্য গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এই গ্রামে দুর্গাপুজো দেখতে আসেন অনেকে। পূজা মণ্ডপের খুব কাছেই রয়েছে মসজিদ, সেখানে যখন নামাজ হয় সেই সময়গুলিতে দুর্গাপুজোর মণ্ডপের মাইক বন্ধ করে দেওয়া হয়। পুজোর কটা দিন দুর্গাপুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সকলে এক হয়ে আনন্দে দিন কাটিয়ে দেয়। নিরঞ্জনের দিন মাকে বিদায় দিতে মুসলিম অধ্যুষিত গোটা গ্রামের মন ভারাক্রান্ত হয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন স্থাপন করেছে বীরভূমের নানুরের এই পাপুরি গ্রাম। বীরভূমের নানুর থেকে ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায় ও সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।